আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার কাঁধে দেখতে পারতেছেন যে একটা নিড়ানি টাইপের। তো আমি আজকে একটা নতুন জায়গায় কাজে গেছিলাম। সেটা আমার কাছে যেটা মনে হলো এটা হচ্ছে যে আপনার শসা ক্ষেত টাইপের। সামারের টাইমে বিশেষ করে অনেক ফাঁকা জমি পড়ে থাকে। তো সেইখানে এরা শসা আরও অনেক কিছু চাষ করে। তো একদিন কাজ করার সুযোগ পাইছি সেখানে, এই কারণে গেছিলাম আমি কাজে। তো যাই হোক, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। বাংলাদেশে তো আসলে কোনো দিন এইভাবে কাজকাম করি নাই খেতে, বাপ মার আঁচলে নিচে ছিলাম। আসলে দেশের বাইরে আসলে বোঝা যায় যে প্রবাস জীবনটা আসলে কতটা কষ্টের। আসলে এই রৌদ্রের ভিতরে, টানা রৌদ্রে কাজ করছি। অবশ্য টেম্পারেচার বেশি ছিল না, কিন্তু তারপরেও একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়েছে আর কি এখানে কাজ করে। তো ফার্স্টে তো আমরা কাজ বুঝতেছিলাম না, তো এখানে যারা ছিল তারা কাজ বুঝাই দিয়েছে আমাদেরকে যে আসলে কিভাবে কাজটা আসলে করা লাগবে। তো সেইভাবে আমরা কাজ করছি এখানে। আরও অনেক লোকজন ছিল, তাদেরকেও বুঝাই দিছে, ইভেন আমাকেও বুঝাই দিছে যে এই যে দেখেন কাজ করতেছে। মানে ভালোই, মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে দেশে বাইরে আসে যে আসলে ফরেন কামলা হব, ফরেনার কামলা যেটাকে বলে সেইটাই আর কি। এই যে এইভাবে এখানে নিরানো লাগবে, গাছ আছে, গাছের পাশে বিভিন্ন বন জঙ্গল আছে, এগুলো আসলে পরিষ্কার করা লাগবে। পরিষ্কার করার পরে দেন এটা আসলে আমার কাছে মনে হয়েছে এই ক্ষেতটা 3 থেকে 3.5 কিলো হবে, ঠিক আছে। তো ওদের যে কাজটা এইখান থেকে ফার্স্ট থেকে শুরু করে দেন লাস্ট পর্যন্ত যাওয়া লাগবে। দেন ওইখানে শেষ হলে আবার এদিকে মানে ঘুরে আবার আসা লাগবে। তো এখানে একটা মেয়ে ছিল, সে আমাদেরকে আসলে সব কিছু বুঝাই দিতেছিল। এরা অনেক কোঅপারেটিভ, ঠিক আছে। তারপরে যখন হইতেছে ফার্স্ট টাইম কাজে গেছি, আমাদের তো এইভাবে কোনো নাই, কোনো এক্সপিরিয়েন্স নাই। ইভেন আমরা ওই দিন খাবারও নিয়ে যাই নাই। তো এরা আমাদেরকে খাবার দিছে। তারপরে পর্যাপ্ত পরিমাণ, আসলে রোদ্রের ভিতরে কাজ করলে খুব পানি পিপাসা পায়। এবং এরা বাংলাদেশে যারা কাজকাম করে তাদের দেখা যাচ্ছে কেমন পানি খাইতে যায় জানি না, কিন্তু এখানে আমরা কামলা দিতে গিয়েও আমরা মিনারেল ওয়াটার খাইছি। এটা একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। দেশে বাপ মার আঁচলের নিচে বড় হয়েছি, মার আঁচলের নিচে বাপের ছায়ায় আসলে বুঝি নাই যে টাকাটা ইনকাম করা আসলে কতটা কষ্টের। তারপরেও এখন জীবন যুদ্ধে বাইসে থাকতে গেলে, জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকতে হলে আসলে কাজকামের কোনো বিকল্প নাই। কারণ আমরা আসছি স্টুডেন্ট ভিসাতে। তো স্টুডেন্ট ভিসাতে আসার পরে যে এখানে এরকম খেতেও কাজ করা লাগবে, এটা আমরা বুঝতে পারি নাই।